আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আর আমিও অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি। তো আজকে আসলে মানে সকালবেলায় তো প্রচুর ভোরবেলায় বলতে ধরেন 7:30 থেকে 8টা নাগাদ এই সময়টার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য এলাকার অবস্থা একদমই দেখেন ভিজা এবং সাদামাটা অবস্থা। তো পরিবেশটা যার কারণে একদমই ঠান্ডা আর শীত লাগছে। তারপরে আমি একটু 14 গ্রাম যাব আমার ভ্যাকসিনের জন্য, মুরগি ভ্যাকসিনের জন্য। হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে এ টু জেড অনেকগুলো ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করেছি। রিসেন্টলি কিছুদিন আগে একটা ভ্যাকসিন এ টু জেড নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো যারা এই বিষয়ে জানতে চান ওই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করছেন বা পেজটি ফলো দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করছি নিয়মিত আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সেই ধারাবাহিকতা যাতে রাখতে পারি, সবাই দোয়া করবেন। আর এখন অনেকের প্রশ্ন যে এই ভর দুপুর বেলা কেন আপনি ভ্যাকসিনের জন্য সংগ্রহ করতে যাচ্ছেন। আসলে মূলত হচ্ছে সকালবেলা থেকে অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য একদম পুরো এলাকার ঠান্ডা। আমি তো চিন্তা করছি আমার ফার্মের উপর যে বড় বড় যে গাছগুলি আছে এগুলো নাকি পরে আমি কত ধোয়া পড়ছি যে আল্লাহ যাতে একটা গাছ আছে অবশ্যই, এটা খুব রিস্কি জোনে আছে। তো এটার যে মালিক পক্ষ ওদের সাথে একটু করতে চাচ্ছি। ওনাদের ভাষ্য হচ্ছে যে আমার ফার্মের জন্য কি ওনাদের এত বড় বা এত দামি গাছ কেটে ফেলবে কিনা। তারপর চেষ্টা করছি বিষয়টা আমি মাংসের মধ্যে থাকার জন্য, ঠিক আছে? এই আর কি। মোটর নাকি সাদা দুজোর একটা অটোর জন্য অপেক্ষা করতেছে। অটো বা সিএনজি আসলে ওটাতে উঠে যাবো। হ্যাঁ, অটো একটা আসতেছে, এটাতে উঠবো। সিগন্যাল আছে তো 7 দিন। যাক, ফাইনালি ভ্যাকসিনটা নেওয়া শেষ। এখন চলে যাব। আর যেহেতু রোদ উঠে গেছে, আমাকে দ্রুত চলে যেতে হবে এখান থেকে, যত দ্রুত সম্ভব। অন্যান্য কোনো কাজ করা যাবে না। যদি আমি বরফ নিয়ে দিছি এবং আরো 2টা ওষুধ একসাথে নিছি। আর এখন যেহেতু ঈদ মৌসুম বা রমজানের বা ঈদ আসতে 10টা দিন বাকি আছে, অলরেডি কিন্তু শপিং মলে ভিড় শুরু হয়ে গেছে। এখানেও সেম কন্ডিশন। মনভুলার এমন এক অবস্থা হয়েছে, নামার কথা বাজারে, আমি সিএনজিতে বসেই আছি যে বাজার ফেলে আমি চলে আসছি একটু দূরে। এখন আবার এদিক দিয়ে হাঁটে হেঁটে যাইতে হবে। আরে যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়, কথা একটা আছে না? যেখানে আমি ভ্যাকসিনটা নিছি যত দ্রুত আমি যাইতে পারবো, এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। কিন্তু সে জায়গায় উল্টো আর লেট হয়ে গেল।